পরশুরাম আর চোখে তাকিয়ে বুঝতে পারে যে তাদের দিকে কেউ বন্দুক ধরে আছে। পকেট থেকে সাইলেন্সার লাগানো বন্দুক বার করে খেলনা বন্দুকের সাথে রেখে লোকটাকে শ্যুট করে পরশুরাম। লাট্টু তা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে একটা গুন্ডা পিকুর মুখ চেপে তাকে তুলে নিয়ে যায়। টটিনি একটু অন্যমনস্ক হয়েছিল। পিকুকে না দেখতে পেয়ে চিৎকার করে তাকে খুঁজতে থাকে টটিনি। জিৎ কল করে ভানুকে ইনস্ট্রাকশন দেয় যে কোর্টের ডেটের আগে অবধি পিকুকে বন্দি করে রাখতে হবে আর শিবপ্রসাদকে এক্ষুনি মেরে ফেলতে হবে। টটিনির চিৎকার শুনে দীপালি তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত চেপে ধরে থাকে সত্যজিৎ। গুন্ডাটা পিকুকে কোল থেকে নামিয়ে রাখে। পিকু অন্যদিকে তাকিয়েছিল। পরশুরাম তখন আসে আর গুন্ডাটাকে প্রচণ্ড মারে। এরপরে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা লাট্টু আর পিকুকে নিয়ে গিয়ে টটিনির কাছে পৌঁছে দেয়। টটিনি তার স্বামীর চিন্তা করছিল, কিন্তু অফিসাররা টটিনিকে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে যে গুন্ডারা পরশুরামকে শ্যুট করতে চেয়েছিল, পরশুরাম মুখোশ পরে তাদেরকেই উল্টে শ্যুট করে দেয়। পরশুরামের এই বিপদের সময় হঠাৎ করে উবে যাওয়া নিয়ে টটিনি মেজাজ হারায় তার উপরে। পরশুরাম বলে যে আমি ঠিক আছি, এক্ষুনি বাড়ি আসছি। অন্যদিকে ভূমিকা আরাধ্যাকে যাচ্ছে তাই কথা শোনাতে থাকে, কারণ কর্ণ, আরাধ্যা, জিৎ, সত্যজিৎ এদের প্ল্যানেই এই ঘটনাটা ঘটেছে। দীপালি বলে যে টটিনি যখন চিৎকার করে তার সন্তানকে খুঁজছিল তখন আমি চেয়েছিলাম তার কাছে যেতে, কিন্তু সত্যজিৎ আমাকে বাধা দিল। এত ঘৃণা তার মনে? সত্যজিৎ বলে যে হ্যাঁ, তার একটাই কারণ, আমরা চাই না যে ওরা কোর্টে যাক। জিৎ বলে টটিনিরা যা করেছে এটা তারই ফল, আমাদের কোনো দোষ নেই। এরপরে নন্দিনী সেখানে এসে উপস্থিত হয়। নন্দিনীকে আগে থেকেই সব কথা প্রাচী জানিয়ে রেখেছিল। নন্দিনী আরাধ্যা আর জিৎকে উদ্দেশ্য করে বলে, তোমরা যা করেছো এর জন্য যদি তোমাদের বিরুদ্ধে এফআইআর করা হয়, পুলিশ তো তোমাদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে। এরপরে নন্দিনী টটিনিকে কল করলে টটিনি তাকে সমস্ত ঘটনা জানায়। টটিনি এটাও বুঝতে পেরেছিল যে জিৎ, সত্যজিৎ, আরাধ্যা এই ঘটনার সাথে জড়িত, তাই সে চায় যে তাদের কঠিন শাস্তি হোক।